একটু মায়া গুনে আমি বুঝতে আসলাম, তাদের জিজ্ঞাসা করতে। তো হেলা বলে তোরা কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিস না? আছে তো টুকটাক, বেশি না। তো বলবো টুকটাক। ও তাহলে ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু যাবার তো আর সময় হয় না। হাটে বিক্রি কিনে করবো, এই বয়সে আর হাঁটতেও পারি না, যেতেও পারি না, ব্যবসার গতি ভালো নাই। তো বলছিলাম কি, তো গতি ভালো থাকুক না থাকুক, আজকে একটা সুযোগ এসেছে। এই মন্দিরের সামনে একটা হাট বসেছে। হ্যাঁ, যদি তোরা বিক্রি কিনে করতে চাস, তাহলে বহুদিনের পুরোনো ব্যবসা তোদের একদিনে, মানে 10 বছরের লোকসান একদিনে উঠে যাবে। এই সুযোগ আর ছাড়া যাবে না। এবার কি বলছি, দধি দুগ্ধ ঘিত ঘোল সব নাকি আগে দামে বিক্রয় হবে। তাহলে এর সুযোগ কি আর ছাড়া যায়? তাহলে এই যে লালসা করলে তো আর হবে না। আমি এত দূরের পথ তো হাঁটতে পারবো না। তাহলে কুটিলাকে দাও, কুটিলাকেও হাতে দেওয়া যাবে না। তাহলে পেয়ে যাবে ওই সুন্দরী, তোমার পরমা সুন্দরী বধূমাতাকে সাজিয়ে দাও। তোমার বধূমাতাকে নিয়ে যাব হাতে, বৌমা যাবে বলে বৌমাকে হাতে তো পাঠাবো। এই যে বৃন্দাবনের এই যে কৃষ্ণায় আছে, ওই কৃষ্ণা কিন্তু সবসময় আমার বৌমার পিছনে লেগেই থাকে, পেছনে আর ছাড়ে না। এখান থেকে রথবাড়ি গেলেও পিছনে লেগে থাকে, এইদিকে যদি বৃন্দাবনে মাঠে যায় সেখানেও লেগে থাকে, এদিকে সদরঘাটে গেলেও লেগে থাকে। কোনো আর ঘাট পথ ছাড়াছাড়ি নয়।